কলমা খুঁজে পাওয়া যায়নি। আর ওই হারামখোর বলছে শাফায়াতের দিনে নবীকে যখন আল্লাহ জিজ্ঞেস করবে তোমার আমলনামা দেখি, তো নবী নিজের আমলনামা আল্লাহর দরবারে নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকাবে, জোরবে না আস্তাগফিরুল্লাহ। আমার নবী তাকাবে, নবী গুনাহগার উম্মত উম্মাতানিকে পার করবে। সহিহ হাদিস। হযরত আনাসকে বলছেন, আনাস জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে, কিন্তু বলতে বাধ্য যে নবীর ব্যাপারে ফ্যাল ফ্যাল করে তাকাবে। আর আবু জেহেলকে হাজী সাহেব বলছে ওর বেটা, হ্যাঁ ওর বেটা আব্দুল্লাহ গোটা জগৎ জানে ইন্টারন্যাশনাল কাফির, যার কাফের হওয়াতে কোনো সন্দেহ নাই। অথচ আবু জেহেলকে ওই রাজ্জাক বিন ইউসুফের বেটা আব্দুল্লাহ বলছে আপনার আবু জেহেল হাজী ছিল, হ্যাঁ ওর বাপের মতো ছিল, নাহলে ওর জাতের মতো ছিল, নাহলে ওর মতো ছিল, আমাদের মতো ছিল না। আবার ওকে জিজ্ঞাসা করছে, বলছে যে কি আবু জেহেল আবু লাহাব এরা আমাদের মতো আপনাদের মতো মুসলমান ছিল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের মতো আর আপনাদের মতো মুসলমান ছিল, হ্যাঁ বক্তার মতো ছিল, বক্তার বাপের মতো ছিল, আর সাত গোষ্ঠীর মতো ছিল, আর ফলোয়ারের মতো ছিল, আমাদের মতো ছিল না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো ছিল না। আবু জেহেল মুসলমান কোনো দিন ছিল না, আবু জেহেল পাক্কা গলগলিয়া কাফের ছিল, এতে কোনো সন্দেহ নাই, সবাই আপনার বিশ্বাস করে। আর এই হারামখোর বলছে যে কি আবু জেহেল আপনাদের মতো আমাদের মতো মুসলমান ছিল। আর ওয়াদের বক্তব্য শুনে যারা সহিহ হাদিস বলে মনে হচ্ছে আর বাপের কারখানা করেছে, সহিহ হাদিসের কারখানা। আবার ইমাম মানে না, ওকে যখন বলা হয় ইমাম মানে তো বলছে ইমাম মানি না, তো তোর বাপের কারখানা আছে, কি করে প্রমাণ করবি এটা সহিহ হাদিস? একটা হাদিস দেখা যে নবী বলেছে এটা সহিহ, নবী বলেছে এটা জয়ীফ, নবী বলেছে এটা হাসান, নবী আমার বলেছে, নবী আমার বলেননি, নবী আমার বলেছে। চলে যাচ্ছি দুটো জিনিস রেখে, থাকলো কোরআন থাকলো হাদিস। এই হাদিস গুলোকে ইমামগণ বলেছে, এই হাদিসের তাদের মানদণ্ডের উপর বিচার করে এটা হলো সহিহ, এটা হলো হাসান, এটা হলো জয়ীফ, এগুলো আপনার ইমামগণ বলেছে। ইমামের মত মানবে না আর সহিহ হাদিসের রেফারেন্স দেয়। ইমাম যদি না মানে সহিহ হাদিস বলা চলবে না। মুসলমান বলার উদ্দেশ্য আমার নবী বলছে, আনাস তুমি সাফায়াত চাইছো, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আপনার দৌড়ে বাড়াবেন, ছুটাছুটি করবেন, উম্মতের আপনার উম্মতি করে তাদের কাছে কাছে যাবেন, নবী গো আমাকে কি সাফায়াত করতে ভুলে যাবেন না? নবী আমার বলে, আনাস আমি তো ওই কাজের জন্যই থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। আমি ওই কাজের জন্য থাকবো আপনার সঙ্গে সঙ্গে। নবী বললেন, আনাস তুমি তো পাবেই, শুনে রেখে দাও, সাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে বড় বড় যারা গুনাহগার হবে তারাও আমার সাফাত পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার হযরতে আপনার আনাস তুমি তো দূরের কথা, আমার আপনার বলে হয়েছে বড় বড় গুনাহগার উম্মতানি সাফাত পাবে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করে, হাদিসটি ইবনে মাজাতে আপনার নকল করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি বলে, এ জগৎবাসীরা আমার নবী বলতেছে, আন ওসমান ইবনে আফফান ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসফাউ আপনার ইসফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা, আমি ব্যতীত তিন ধরনের আরো ব্যক্তিরা হাসরের ময়দানে সাফায়াত করবে। এই এক নাম্বার তারা নবীগণ হবে, সমস্ত নবী হাসরের ময়দানে সাফায়াত করবে। উলামা যারা হবে, আলিম উলামা হবে, তারাও সাফায়াত করবে, যারা শহীদ হবে তারাও সাফায়াত করবে। যারা বলে সুবহানাল্লাহ। আলিমগণ সাফাত করবে, সহিহ হাদিস এটাতে জয়ীফ জাল হাসান বলার জায়গা নাই। ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাইরে তিনি নবীর কাছ থেকে আপনার শুনছেন, আন ওসমান ইবনে আফফান ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তার সূত্র ধরে আর তো বলতে পারবে না, ওর ভিতরে একজন রাবী দুর্বল ছিল। ওসমান গনির উপরে দুর্বলতা চলবে বাপ, জোরে বলেন চলবে। জান্নাতি সাহাবী পৃথিবীর জমিনে
দুনিয়াতে থাকতে জান্নাত ঘোষণা রাসূলুল্লাহ দিয়েছে, নবীর কাছ থেকে দুইবার জান্নাত পৃথিবীতে কিনেছে। তিনি বলছে আমার নবীর কাছে আমি শুনেছি, নবী বলতেছে আপনার ইসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর নবী বলেছে আমি ব্যতীত পৃথিবীর জমিনে যারা শুনছে শোনো, হাসরের ময়দানে নবীগণ সাফায়াত করবে, ওলামাগণ সাফায়াত করবে, শহীদগণ সাফায়াত করবে। আর এই হিজড়া বলছে নবী নিজের আমল নামালিও খেয়াল ভাল করে তাকাবে। আস্তাগফিরুল্লাহ। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আমার নবীর সাফায়াত আপনারা আমরা ইনশাআল্লাহ পাবো। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ হাদিস যেটা বলছি আজকে সাফায়াতের ব্যাপারে হাদিস যত আছে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তবে যেহেতু মাদ্রাসার জলসা, আমরা নবীর ভালোবাসি, ভালোবাসি না? কে সাফায়াত করবে কিয়ামতের দিন? জোরে বল কে? একটু জোরে বলেন না। নবী নবী সাফায়াত আমাদের দরকার নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। একজন ব্যক্তি 5,000 টাকা দিতে পারবেন, নবীর মহব্বতে হাতটা বাড়াবেন। এটা কঠিন দিন দয়ার নবী নিজের উম্মত আনিবেন গাছিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গাছিনা। তাদের চেহারা হবে নরমাই, যারা নবীর দরদ গায়। আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গাছিনা। তাদের চেহারা হবে নরমাই, যারা নবীর দরদ গায়। দাঁড়িয়ে ফিরিয়া যাবে না তারা দজখমা ঝার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া আব্বার নামে দোয়া করব। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দহন গয়াবার। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সারা দহন গয়াবার। নবী হাবের জাহাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গয়নে রহমতের ভান্ডার। নবী হবেন জাহাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গয়নে রহমতের ভান্ডার। নবী কাঁদবেন যারে যার, এরা সবাই গুনাহগার। পুলসিরাতের রাস্তা হবে ঘরের চাইতে ধার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দাও না গায়কবার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দাও না গায়কবার। নবী আসলেন যেদিন ভাবি আর হরে গেলে মান না, আর বলবো না। ওই সারা জীবন আসলেন যেদিন ভাবে আর হরে গেলে মান
দরদ পাড়ে গাই কলরাবে নবী আসলেন যেদিন ভাবি হলে গেলে মান দরদ পাড়ে গাই কলরা আবে যারে রহমতের সীমানা কাঁদে হাসিকে এসে যে গুনাহগার উম্মত আজকে আমার কেমনে হবে পার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দাও না গয়াকবার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দাও না গয়াকবার